হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও যথেষ্ট পরিমাণ ভালো আছি। আপনারা বলতে পারেন হুট করে আজকে রাস্তার ভিডিও করতেছি কেন? আজকে যা চাইতেছে আমাদের এদিকে ঐতিহাসিক একটি হাট, বক্খার বাজার। ঠিক আছে, আমাদের ওই বাজারটা অনেক পুরনো। এখন ওই বাজারটা ধরতে গেলে খুব অচল একটি বাজার। মানে ভিডিওটা শুরু করছে আমাদের মাদ্রাসার ওখান থেকে, বাড়ির এলাকার মসজিদের ওখান থেকে শুরু করছে ভিডিওটা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা খুবই পুরাতন, কিন্তু এই রাস্তাটা এখনও যথেষ্ট পরিমাণ ভালো আছে। আমাদের ওই সাইডে যে রাস্তাটা গত তারিখ দেখাইছিলাম আপনাদের, ওই রাস্তাটা খুব ভাঙা রাস্তা ছিল, কিন্তু এই রাস্তাটা যথেষ্ট পরিমাণে ভালো। কেন ভালো বলতে পারেন যে এই রাস্তাটা ভালো কেন? যে এই রাস্তাটা কোনো গাড়ি ঘুরেই চলে না, শুধু মানুষ হাঁটাচলা করে। আর এছাড়াও কোনো মানে বলেন বড় গাড়ি, জি ব্যাগ, ভ্যান, মুসিমন এসব মানে খুব কম এই রাস্তায়, একেবারে না বলতে নাই। এই জন্য এই রাস্তাটা ভালো, হাঁটাও যায়। কিন্তু আমাদের এই রাস্তাটা এতটা খারাপ হয়ে গেছে যে হাঁটার কোনো উপায়ও নাই। আর এই রাস্তাটা বলতে পারেন এককালে অনেক ভয়ঙ্কর একটি রাস্তা ছিল এই রাস্তাটা, না বললেই নয়। আর এখন প্রতিটা রাস্তার পাশে দোনো সাইডে দেখতে পারতেছেন খুব বাড়িঘর হয়ে গিয়েছে, এই জন্য খুব ভয়ও এখন খুব কম লাগে। রাত 12টা-1টার দিকে প্রায় এই রাস্তা থেকে হাঁটাচলা করা যায়। তো আমাদের এই রাস্তাটা থেকে হাঁটা করা তো দূরের কথা, রাত 10টা পরে মানে খুব কষ্ট হয়ে যায় হাঁটতে গেলে। আর আমি রফখার বাজার যাচ্ছি, একটি ছেলে রয়েছে আমার, রিফাত নামের, ওর কাছে যাচ্ছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমার মোবাইলে কি এমবি নাই, তার কারণে ওর মোবাইলে যে এমবি দিয়ে গেমে ঢুকবো, গেম খেলাবো আজকে, এই জন্য গেমে ঢুকছি, বুঝছেন নি? গেমে ঢুকবো আর মোবাইলের এমবি শেয়ার করে। দেখতে থাকুন, খুব কাছাকাছি চলে আসছি। এদিকে রাস্তাটা আগের মতনই আছে ধরতে গেলে, শুধু একটু শ্যাবলা পড়ছে এই আর কি। তা আপনাদের দাওয়াত হলো, আমাদের গ্রামে কোনো একদিন আসবেন, ঘুরবেন। সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের গ্রামে, কিন্তু আমি যাই না, আপনাদের ভিডিও দিতে পারিনি এরকমভাবে। আর আজকে সকাল 9টার দিকে ভিডিওটা চালু করছি, জানি না যে কখন এরকম 9টার দিকে ঘুম থেকে উঠছে কিনা। আমি ঘুম থেকে উঠি 10টা-12টার পরে, প্রায় 11টার দিকে উঠি, 11টা থেকে 1টার মধ্যে উঠি। আজকে এত সকালবেলা উঠছি ওই একটাই কথা, যে গেম খেলতে যাবো। হটস্পট চালু করবে, যেহেতু মোবাইলে এমবি নাই। ভালো রাস্তাটা এখন। আমার কিছু কিছু মানুষ আছে না, কোনো কিছুতে আফসোস করে, আমি এই রাস্তা থেকে আফসোস করি যে আমাদের ওই রাস্তাটা যদি এরকমটা যথেষ্ট ভালো থাকতো, তাহলে আজ হয়তো একটা বাইক থাকতো আমার হাতে। আর এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে এক দালালের বাড়ি, যে মনে করেন লাখ লাখ কোটি কোটি টাকা মানুষদের মেরে খেয়ে বাইরে পলান দিয়েছে এই বাড়ির মালিক। এরকম 30-40 জন করে বাইরে বাড়াইছে এই বাড়ির লোকরা। এখন প্রতিজনের কাছ থেকে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা করে খাইছে, প্রায় 30 থেকে 35 লাখ টাকা রাতারাতি মেরে দিয়েছে। এখন এই বাড়িতে আর থাকে না, থাকে খুব পলায় থাকে, এলাকার লোকজনরা ধরে এই কারণে। আর রাস্তার মাঝখানে যে কালোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গোবর। ঠিক আছে, খুব সুন্দর একটি পরিবেশ। নদীর পাড়ে যাচ্ছি, নদীর পাড় থেকে বাজার, আগে সব থেকে এই বাজারটাই বেশি আমাদের এদিকে। মহিলা রিফাত কই রে? কইলো তো নদীর পাড়ে, বাড়ি থাকলে পাড়াই দে নদীর পাড়ে। কইলো তো নদীর পাড়ে আমারে, আয় তো।
হুম আর সুন্দর একটি রাস্তা। কোন দিক ভিডিও বর্তমান চলতেছে তো নাই নাউজুবিল্লাহ। আর এই হচ্ছে আমাদের এলাকার এক ছোট ভাই, যার কাছে যাচ্ছি বলছিলাম, আর সে রিফাতের বন্ধু। ওর কাছে দিয়ে গেলাম যে ছেলে কোথায় আমার, বললো ছেলে বলে বাগানের ভিতরে, এই বাগানের ভিতর বলে আছে ও। এখন বাগানের ভিতর থেকে আমার যাওয়া পড়তেছে। এইসব জায়গায় আমাদের গ্রাম হতে পারে, কিন্তু আমি এইসব রাস্তাটা কখনো চলাচল করি নাই আগে কখনো। হ্যাঁ, ছোটোখাটো এই দেখতেছেন, এটা আমাদের চলাচল করার প্রস্তুতি আছে। আর ছেলে, আর যার কথা বলছিলাম এটা হচ্ছে সেই ছেলে আমার, ঠিক আছে। এই যে গেম খেলতেছে, লগে ছাগল বই রয়েছে, ছাগলটা দিয়ে খাওয়াইতেছে দুধু, ঠিক আছে। আর এই যে গেম খেলাইতেছে, ওর মোবাইলে কল দিয়ে, ওর মোবাইল হচ্ছে কয় ব্যস্ত, ও গেমে 4G অ্যাপ চালু করে রাখছে, এই জন্য পাই না নেট। আমি যদি ওই ছোটো ভাইরা যদি না পাইতাম, তাহলে আজকে আমার কপালে কী ঘটতো জানতাম না। খুবসির মধ্যে বাগানের মধ্যে বইবে গেম খেলে। আর মানুষ এতটা নেশা নামতে পারে যে সকালবেলা বাথরুমের কথা কই এসে বাগানে এসে গেম খেলে, এটা কখনো ভাবা যায়? ঠিক আছে, বলো ভিডিওটি এতটুকু। আর আশা করি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটারে, নতুন যারা দেখতে পারতেছেন। ওকে, আল্লাহ হাফেজ।